বাংলার কাল ভৈরব আসছে, কাল ভৈরব। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে পারিয়া ভল্ট 2 এই পোস্টারটাকে নিয়ে কথা, এবং পোস্টার শুধু নয়, অ্যানাউন্সমেন্ট মোশন পোস্টার এসছে। চলো লাইভ রিয়াকশন করা যাক ভাই। বাংলায় মাস ছবি হয় না, আর সেখানে যতটুকু পাওয়া যাচ্ছে সেটাকে আমরা কতটা বেশি করে সেলিব্রেট করতে পারি সেটাই তো আমাদের আসল উদ্দেশ্য। তার আগে ছোট্ট করে একটা কথা বলতে চাই, এ ভাই কোন গর্তে রে, কোথায় ফেটেছে? পারিয়া নাকি ফ্লপ? ভাই পারিয়া যে লেভেলে বিজনেস করেছে, ওরা পুরো থোতামুখ ভোতা করে দিয়েছে, ঠিক আছে? পুরো একদম বলে না, একদম থেতলে দিয়েছে পুরো, যে এক্স্যাক্টলি এটাই করেছে পারিয়া। ফার্স্ট পার্ট ভল 1 যে লেভেলের বিজনেস করেছে, কোথাও গিয়ে এইটুকু বুঝিয়ে দিয়েছে, তারা কোনো ফেক বক্স অফিস কালেকশন যদি দিত তাহলে ভল 2 আনতো না। কোনো প্রডিউসার গাদায় মুখ দিয়ে চলে না, ঠিক আছে? আমি ওই যে মানে খড়ের গাদা হয় না, সেই গাদায় মুখ দিয়ে চলে না, এটা বলে ভিডিওটা শুরু করবো। ভাই কে অঙ্কুশদা তো নেক্সট সুপারস্টার হবে, তবে নেক্সট বাংলা ইন্ডাস্ট্রি স্টার যাকে বলা যেতে পারে, সেই একদম মাচো অ্যাকশন স্টার বিক্রম চ্যাটার্জি আসতে চলেছে। সত্যি বিক্রম দা, মানে পারিয়া ছবিটা বিক্রম দার যে কোনো এনিক্যান ছবির থেকে আমার কাছে হেভি লেগেছে, কারণ আমি না মাস ছবির আলাদা লেভেলের ফ্যান। আর এবার পোস্টারটা আগের বারের বাপ লেভেলে হয়েছে। খেলা তো দেখাতে হবে না? দেখো পার্ট 2 ভল 2 এবার খেলা অন্য লেভেলে হবে। দেখো আগের বারে তারা যে বাজেটটা পেয়েছিল তার ভিতরে একটা লিমিটেড বাজেটের ভিতরে তারা সেটাকে পুল অফ করেছে। এবারে তারা যেটা পেয়েছে, এবারে তারা বেশি বাজেট পেয়েছে, এবং যেহেতু বক্স অফিস কালেকশন খুব ভালো হয়েছে, অডিয়েন্স রেসপন্স খুব ভালো হয়েছে, যে কারণে আজকে অনেকে অনেক কথা বলেছিল কিন্তু যে পারিয়া আশানুরূপ বিজনেস করলো না। আরে পারিয়ার বাজেট কত ছিল সেটা তো বাস ভাবতে হবে, আর তারপরে সেটা বিজনেস কত করেছিল সেটা তো অফিসিয়ালি হিট রে ভাই, হিট তো হয়ে গেছে। আজকে পারিয়া হিট হয়ে গেছে বলে পারিয়া ভল 2 আসছে। যতক্ষণ বিক্রম চ্যাটার্জি বলেছে ভল 2 আসবে, ভল 2 আসবে, ততক্ষণ এইগুলো এই মাকালগুলো বলে গেছে পারিয়া চলেনি, পারিয়া আর কেমন কি বিজনেস করেছে, এই সেই হ্যানা তেনা অনেক কথা বলেছে। তারপরে দেখা যাচ্ছে সবাই পড়ে আছে সালা মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে, এই জন্যই আজকে এই অবস্থা। যাই হোক, আজকে পারিয়া ভল 2 এর অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেখানে স্কেলটা তুমি দেখো জাস্ট। এবারে কিন্তু শুধু কুকুর নয় বন্ধুরা, গোটা প্রাণী জগতের ওপরে যে অত্যাচার হচ্ছে, সেই জগতের অত্যাচার কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। চলো আমরা লাইভ রিয়াকশান করি আগে, তারপরে হবে পরের কথা। আগে লাইভ রিয়াকশান হবে এই মোশন পোস্টারের। অপূর্ব মোশন পোস্টার হয়েছে, আমি তথাগত বাবুর পেজ থেকেই দেখলাম, মানে অপূর্ব। তথাগত মুখার্জি যাও, সেখানে পারিয়া ভল 2 অলরেডি মোশন পোস্টার চলে এসছে। দাঁড়াও, আমরা একদম লাইভ রিয়াকশান করব বলে 30 সেকেন্ডসের মোশন পোস্টার। ফার্স্ট শট আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার, আমরা দেখতে পেতেই পারি পারিয়া ভল 2তে হেলিকপ্টারকে। ও মিউজিকটা ভাই, ও সেই পুরনো মানে ছোট্ট কালো কুকুরটা পিঠে রয়েছে, বিক্রম চ্যাটার্জি দাঁড়িয়ে রয়েছে ভাই, সামনে একটা নেকড়ে রয়েছে, হাতির দাঁত, হাতির আওয়াজ, শোনো, ওয়াও, শোনো, হা কাল ভৈরব ভাই। ভাই একটা জিনিস দেখো, আরও একটা মানে খুব সুন্দর জিনিস আমি তোমাদেরকে বলি, যে এখানে কিন্তু কালচারাল রেলিভেন্স, ইন্ডিয়ান কালচারাল রেলিভেন্স। আমরা সবাই জানি যে পারিয়া খুব স্মার্ট একটা ছবি ছিল, খুব মানে একটা হলিউডিশ একটা ভাইব ছিল, কিন্তু ইন্ডিয়ান কালচারাল রেলিভেন্সটাকে কীভাবে রেখেছে তাই তোমরা শুধু দেখো। এই কাল ভৈরব যেভাবে পুরো মানে বিজিএমটা বাজছে, যেভাবে পুরো মানে মিউজিকটা চলছে, পুরো জিনিসটা একটা জিনিস কোথাও গিয়ে বুঝিয়ে দিচ্ছে যে প্রচণ্ড কালচারাল রুটেডনেসটা থাকতে চলেছে ছবির ভিতরে। এবং এটা কিন্তু একটা সংস্কৃত শ্লোকের মতন লাগছে শুনতে, যেটা আমাদের বাঙালিদের খুব কানেক্ট করার বিষয়। আমরা কী কী দেখতে পাচ্ছি দেখো, এতগুলো ইয়ে রয়েছে, তোমার কি বলে, হেলিকপ্টার দেখতে পাচ্ছি, নিচে একটা অন্যরূপ মেশিন গান, যেটার মানে বন্দুকের গুলিটা এখান থেকে এসছে, যেটা দিয়ে ওরা করছে। এবং নিচে দেখো কত লাশেষ পড়ে আছে, মানে নানান জিনিস, সেটা মোষ হোক, বিভিন্ন পশু পাখি প্রাণীদের লাশ পড়ে আছে। এটা একটা ভেরিয়া টাইপের জিনিস, হাতে বল্লম, আবার বলছি আমাদের কালচারাল রুটেডনেস। এবং পিছনে তো অবশ্যই সেই কালু, যে মানে কালো কুকুরটা ছিল, এক্স্যাক্ট নামটা তো আমার এখন মনে পড়ছে না। এবং এখানে বিক্রম চ্যাটার্জি পরবর্তী লাইফ স্টোরিটাকে দেখানো হবে, যে সে কি, কেন তাকে ভয় পেত, কেন তার কাছে এত ওয়েপন আছে। এবং আমি আর শেষটা বলতে চাই না, কারণ যারা পারিয়া দেখেনি তাদের তো মানে শেষটা না জানাই উচিত আমার মনে হয় কোথাও গিয়ে। তো শেষটা মারাত্মক। এবং সেখানে গিয়ে মানে সে কিন্তু মানে বাইরে বেরোচ্ছে শুধু কুকুরের যে এই যে প্রবলেমেটিক, যেখানে এই নোংরামিটা হচ্ছে সেটাকে খুঁজতে। আমার মনে হয় ভল 2 এর কারণ থাকবে শুধু কুকুর নয়, সেখানে হাতির দাঁতের যে পোচার বা যারা তাদের জিনিসপত্র, বিভিন্ন বড় বন্য মানে বন্য প্রাণীদের প্রবলেম, সেগুলোকেও কিন্তু অ্যাড্রেস করবে এই
পারিয়া। তো কোথাও গিয়ে পারিয়ার যখন ফার্স্ট পার্টটা এসেছিলো ভাই সাহাব, সেই দাঁত বের করে এরকম হাসি বা সেই ভয়ঙ্কর লুক এবং সেই ভয়ঙ্কর একটা সিনেমা, মাস অ্যাকশন, এবং এবারে কিন্তু তারা প্রমিস করছে আরও বড় মাস সিনেমা হতে চলেছে। এটা তো হবেই না, তারা সাকসেসফুল। তা যারা বলে যে মাস সিনেমা চলে না, মাস সিনেমা হয় না, দেখ ভাই মাস সিনেমা হয়, মাস সিনেমা চলে, ভালো মাস সিনেমা বানালে সব হয়। কমার্শিয়াল ছবি আসছে ভাই, আমি একটাই জিনিস বলবো, সাপোর্ট প্রয়োজন, আর কিছু না। তো আমি এই লেখাটা একটুখানি লাস্ট পড়ে ভিডিওটা শেষ করব। খুব সুন্দর লাইন লিখেছে, ঠিক আগের বারে যেরকম ওদের আমার এখন ভোট আসছে, তো আমার একটা জিনিস মনে হয়, ওদের থাবায় ভোট দেওয়ার অধিকার নেই, তাই ওদের কেটে ফেলা হচ্ছে। তো এই নিয়ে একটা দারুণ লাইন ছিল। তো যাই হোক, আবার লিখেছে, ওদের যারা কেটেছে মাটি, ওদের যারা কেড়েছে মাটি, কেড়েছে সবুজ, কেড়েছে ওদের আকাশ। এখান থেকে বোঝো, কেড়েছে সবুজ মানে বন্য প্রাণীদের নিয়েও কিন্তু এবার হবে, শুধুমাত্র কুকুর নয়। কেড়েছে ওদের আকাশ, কাল ভৈরব মৃত্যুরথে ধ্বংস হাতে করবে ওদের বিনাশ। সাব্বাস। আজ নায়ক বিক্রম চ্যাটার্জির শুভ জন্মদিনে গোটা পারিয়া টিমের তরফ থেকে উপহার স্বরূপ থাকলো পারিয়া দ্বিতীয় ভাগ, রাইজ অফ কাল ভৈরব। এই সিনেমার নাম হবে রাইজ অফ কাল ভৈরব। এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মোশন পোস্টার। এই মোশন পোস্টারটি নির্মাণ করেছেন যারা, তাদের কাছে টিম পারিয়া কৃতজ্ঞ। তো এইটা হচ্ছে বিষয়, এবং এখানে কিন্তু আবহাওয়া রণজিৎ ভট্টাচার্যকে আমরা দেখতে পাচ্ছি। পোস্টার নির্মাণ করেছেন স্বর্ণাভ বেরা, এবং শব্দ পরিকল্পনা অদীপ সিন মান্তি, শব্দ মিক্সিং ছিল তন্ময় সাহা, গ্রাফিক্সে রজত দলুই আর রাতুল বধাক। তো যাই হোক, এইটা হচ্ছে বিষয়। এটা ভয়ঙ্কর কিছু আসতে চলেছে ভাই। এই ছবিটা ইটসেলফ বিগেস্ট ফিল্ম হতে চলেছে, এবং এটা হয়তো ওই স্টার্ট পজিশনেই আসবে 2025 সালে। খুব এক্সাইটিং লাগছে। আবার 2025 সাল হতে চলেছে ব্যাং অন ইয়ার, এইটুকু বলবো। দারুণ এই মোশন পোস্টারটা এক কথায় দারুণ হয়েছে, এবং যেভাবে বিজিএম, যেভাবে পুরো বিষয়টা, এবং দেখো খুব ব্রুটাল, পারিয়া মানে খুব ব্রুটাল ছিল, সেটা কিন্তু পারিয়া ভল 2-তে আরও বেশি করে দেখা যাবে আমার মনে হয়। এবং ওই যে কুকুরটি, ওর সাথে ইমোশনটা কাল্লু মামা, সেই মানে দেবাশিসদাকেও আমরা চাই, ঠিক আছে। দেবাশিসদার কথা বললাম এই কারণেই, দেবাশিসদা আমার খুব পছন্দের একজন অভিনেতা, এবং দেবাশিসদা ফাটিয়ে দিয়েছিল ফার্স্ট পার্টে। তো এই ছিল আমার রিয়াকশন অ্যাবাউট পারিয়া ভল 2 নিয়ে। আমি বেশিক্ষণ ধরে কথা বললাম, কারণ এটার সাথে একটা অদ্ভুত ইমোশন জুড়ে রয়েছে। এক তো কুকুর নিয়ে একটা ইমোশন ছিল, আর কোথাও গিয়ে এখন জুড়লো এতগুলো বন্য প্রাণীদের নিয়ে ইমোশন। ফাটিয়ে বিজনেস করুক পারিয়া ভল 2। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।